আচ্ছা, আজকে প্রথমে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে JWT এই টপিকটার উপর কাজ করাতে চাচ্ছি। JWT এটার ফুল ফর্ম হচ্ছে জেসন ওয়েব টোকেন। এটা মূল কাজ হচ্ছে এপিআইকে একটু সিকিউর করা। হ্যাঁ, আমরা যে এপিআইগুলো রিকোয়েস্ট এন্ড রিসিভ তৈরি করি, হ্যাঁ, সেটা যাতে যে কেউ অ্যাক্সেস করতে না পারে। কিছুটা এরকম মনে করেন আপনি কোনো জায়গায় যাচ্ছেন বা কোনো মনে করেন আর্মি ক্যাম্পে যাচ্ছেন, তো সেখানে যে কেউ প্রবেশ করতে পারবে না, শুধু আপনাকে প্রবেশ অধিকার দিল। তো পাস হিসেবে আপনাকে গোপন একটা কোড দিয়ে দিল। আপনি যখন সেই ক্যাম্পে ঘুরতে যাবেন তখন আপনাকে সেই কোডটা জিজ্ঞেস করা হবে, আপনি বলে দিলেন সেই কোডটা কি, তখন আপনাকে প্রবেশ করতে দিল। আর যদি আপনি কোডটা ভুলে যান বা বলতে না পারেন তাহলে দিবে না। কিছুটা এরকমই হচ্ছে গিয়ে আপনার এপিআই যে কেউ যখন তখন ডাটা চাবে আর দিয়ে দিবে। হ্যাঁ, এতে কি হয়, এপিআই এর হচ্ছে গিয়ে আপনার এপিআই এর আপনার হচ্ছে গিয়ে সিকিউর থাকলো না আর কি, জিনিসটা যে কেউ যখন তখন অ্যাক্সেস করে ফেললো। হ্যাঁ, তো এর যেহেতু জিনিসটা যে কেউ যখন তখন অ্যাক্সেস করে ফেলতে পারে, সেহেতু হচ্ছে গিয়ে আপনার সে আর কি আমার তখন দেখা যাবে আমার অনেক কিছু আর কি এরকম যে কিছুটা এরকম যে লগ ইন ছাড়া অনেক কিছু ওয়েবসাইটে অ্যাক্সেস করা যায় না। তখন আপনি কি করবেন? তো এপিআই তো এরকম হতে পারে যে ডাটাটা যাবে, কিন্তু ডাটাটা আগে চেক করে নেবে যে ইউজার লগ ইন করা আছে কিনা। যদি লগ ইন করা থাকে তাহলে ডাটাটা যাবে, যদি লগ ইন করা না থাকে তাহলে ডাটাটা যাবে না। হ্যাঁ, তো এই ধরনের আপনার মিনিংফুল কাজ করতে গেলে আমার JWT লাগবে। ও কী করবে, একটা টোকেন ক্রিয়েট করবে। টোকেন ক্রিয়েট করার পরে এবং সেই টোকেনটা ভেরিফাইও করে দেবে যে এটা আমার ঠিক আছে কিনা। আগে ওয়েবসাইটটা দেখায়। আপনি যদি এটা খুবই পপুলার, এছাড়া আরও অনেক টোকেন আছে কিন্তু JWT খুবই পপুলার। হ্যাঁ, তো আপনি যদি JWT লিখে সার্চ করেন, ওকে, দেখেন প্রথম যে ওয়েবসাইটটা এসেছে এখানে যাই। এইখানে দেখেন বাম সাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি একটা টোকেন, আর ডাউন সাইডে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেই টোকেনটা ভাঙলে আমরা কি কি পাচ্ছি। ওকে, তো বাম সাইডে যেটা আছে সেটা হচ্ছে একটা টোকেন, ডাউন সাইডে হচ্ছে কি আমরা হচ্ছে গিয়ে কি কি পাচ্ছি, মানে হচ্ছে গিয়ে এই টোকেনটা ভাঙলে কি কি পাচ্ছি। এই টোকেনটা তৈরি হয় যদি বুঝতে চান মূলত তিনটা অংশে তৈরি হয়। হ্যাঁ, প্রথম যে অংশটা সেই অংশটার কাজ হচ্ছে গিয়ে আপনার টোকেনটা কী ধরনের ইনক্রিপশন দিয়ে তৈরি বা কী ধরনের মানে হচ্ছে গিয়ে আমরা তো এটা ইনক্রিপ্টেড হয়ে গেছে বা চেঞ্জ হয়ে গেছে, তাই না, কোডে কনভার্ট হয়ে গেছে। তো কনভার্ট করার কতগুলো ওয়ে আছে। হ্যাঁ, হেডারের মধ্যে যে অ্যালগরিদম টাইপটা কি সেটা আপনার উল্লেখ করা থাকে প্রথমটাতে, যে আমার কোন অ্যালগরিদম ব্যবহার করে এটা যে টোকেনটা তৈরি করা হয়েছে। হ্যাঁ, তো এটা সাধারণত হাত দেওয়ার লাগে না। যাই হোক, দ্বিতীয় যেটা জাস্ট বোঝার চেষ্টা করছে টোকেনটা, দ্বিতীয় অংশ যেটা, এইটা আমাকে কোডটা ডিকোড করে দিচ্ছে যে এই কোডের মানেটা কি। হ্যাঁ, এই কোডের মানে রেখে এটা হচ্ছে দ্বিতীয় অংশে আমাকে ডিজিট করে দিচ্ছে। তৃতীয় অংশ যেটা, এইটার মানেটা হচ্ছে গিয়ে এই যে তৃতীয় অংশ, আমাকে আরেকটা সিক্রেট কি মনে মনে আমার তৈরি করে রাখতে হবে, যাতে যে কেউ আছে জেসন JWT টোকেনে এসে আমার টোকেনটা ভেঙে ফেলতে না পারে। তাহলে এটা হচ্ছে কি আমার মানে হচ্ছে গিয়ে আমার তৈরি করা গোপন হচ্ছে গিয়ে আপনার একটা এক ধরনের কি হতে পারে বা পাসওয়ার্ড হতে পারে, এক ধরনের লেটার যেটা আমি তৈরি করেছি। হ্যাঁ, তো এই হচ্ছে টোকেনের গঠনটা। তো আমি কিছু না, আমি প্যাকেজ ইউজ করব, প্যাকেজ ইউজ করে এক্সপ্রেস জেএস এর সাথে প্যাকেজ ইউজ করব। প্যাকেজ ইউজ করে এই টোকেনটাকে আপনাকে কি করে দিব, তৈরি করা দেখাবো, এবং এই টোকেনটা ডিকোড করে
ডাটা এনে দেখাবো। এই দুইটা কাজ যদি করতে পারি, এপিআইটা আমার ওই যে লগইন রেজিস্ট্রেশনের জন্য সিকিউর করা খুব সোজা হয়ে যাবে। হ্যাঁ, ওকে, আশা করি বুঝাইতে পারছি। আসেন তাহলে আমরা এক্সপ্রেস জিএসটা এখন ইনস্টল করে ফেলি। আমার এখানে আমার ফোল্ডারের নামটা দেখি, আমি আমার ফোল্ডারের মধ্যে আছি। আপনার হচ্ছে ব্যাচে 91 ব্যাকএন্ড, গেট ফুল করা যায়। ওকে, অন্য ক্লাসের কাজগুলো চলে আসছে, অন্য রুমে করেছিলাম। আমি আজকে নতুন একটা ফোল্ডার নিয়ে নিই। আজকে হচ্ছে আপনাদের সাথে এক্সপ্রেস জেস নিয়ে বা নোট জেস নিয়ে আমার ডে 5, এটার ভিতরে আমি হচ্ছে এপ্রিল তো শেষ, আজকে হচ্ছে মে 02/2026 এখানে কাজ করব। ওকে, এখন এই ফোল্ডারটা আমি কি করতে পারি, এই ফোল্ডারটা আমি টার্মিনালে ওপেন করি অথবা ভিএস কোডে ওপেন করি আগে। হ্যাঁ, ভিএস কোড থেকে টার্মিনাল ওপেন করব না। আমাদের ভিএস কোড ওপেন হয়ে গেছে। অ্যান্ড ভিএস কোডের মধ্যে টার্মিনাল ওপেন করার কোডটা হচ্ছে আপনার কন্ট্রোল ব্যাকটিক, তাই না? ওয়েলকাম মেসেজটা কেটে দিই, কন্ট্রোল ব্যাকটিক, আমার টার্মিনাল ওপেন হয়ে গেছে। এখন আমি এখানে বলি হচ্ছে npm, ফার্স্টে ইনিশিয়ালাইজ করে ফেলি, npm init -y, এটা লিখে ইনিশিয়ালাইজ করে নিলাম আমার প্যাকেজটা। দেন বলি হচ্ছে npm install express, ইনস্টল করে ফেললাম এক্সপ্রেস জেস। দেন বলি হচ্ছে npm space install space nudi1টা ইনস্টল করে ফেলি, তাই না? nudi1-d ডেভেলপমেন্ট পারপাস nudi1টা ইনস্টল করছি। ওকে, তারপর আমাদের আজকের যে প্যাকেজটা, এটার জন্য আলাদা যদি আপনি কোডটা যদি ভুলে যান, দেখেন আমি যে ডাব্লিউতে লিখে সার্চ করেছিলাম না, আমাদের প্যাকেজের ওয়েবসাইট কোনটা, এই যে npm js, তাই না? এইটাতে আমি ঢুকলাম। ওকে, আমি হচ্ছে গিয়ে দেখি হচ্ছে গিয়ে এই যে কমেন্টটা কি, npm স্পেস ইনস্টল স্পেস jwt টোকেন, সরি জেসন ওয়েব টোকেন, এটা আমি কপি করলাম। কপি করে এখানে আমি পেস্ট করব। তাহলে আমাদের হচ্ছে গিয়ে জেসন ওয়েব টোকেনটা ইনস্টল হয়ে গেল, তাই না? এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমি প্যাকেজ.json যে ফাইল, এটার ভিতরে আমি হচ্ছে গিয়ে স্ক্রিপ্ট যেটা এই পাশে এটা ক্লোজ করে দিই, স্ক্রিপ্ট যেটা আছে সেটার পরে আমি হচ্ছে গিয়ে আমি বললাম হচ্ছে গিয়ে ডেভ যদি দিই তাহলে node1 index.js এর একটা কমেন্ট আপাতত দিয়ে দিলাম। তাহলে index.js নামে একটা ফাইল নিয়ে নিই আমি, index.js, নামে একটা ফাইল নিয়ে নিলাম। এটার ভিতরে আমার কিছু কোড লাগবে,
কনস্ট্যান্ট এক্সপ্রেস রিকোয়ার এক্সপ্রেস কনস্ট্যান্ট, তারপর অ্যাপ এক্সপ্রেসটাকে ইনিশিয়ালাইজ করে নিলাম, অ্যাপ ডট লিসেন 3000 পোর্ট। ওকে, ঠিক আছে, 3000 না, আমি 5000 পোর্ট নিয়ে নিই। এগুলা মোটামুটি আপনারা আশা করি জানেন, তাই না? তাহলে এরপরে আমাকে ওই যে জেসন ওয়েব টোকেন নিয়ে আমরা নর্মালি কী করি এপিআই ক্রিয়েট করার জন্য, যেমন অ্যাপ ডট গেট রিকোয়েস্ট রেসপন্স থাকে, আমার রেসপন্স ডট সেন্ডে কী লেখা থাকে, বা জেসন হতে পারে রেসপন্স ডট জেসন, বা এরকম আরও কিছু হতে পারে। এখানে কী হবে, হ্যালো ওয়ার্ল্ড এরকম কিছু থাকলো, তাই না? আচ্ছা, এখন আমি যেটা করতে চাচ্ছি, সার্ভার 5000 পোর্টে আমি একটু সার্ভারটা ওপেন করতে চাচ্ছি। আমি লিখলাম npm 1 লিখে ইন্টার দিলাম। এটা ওপেন হলে আমি হচ্ছে গিয়ে পোস্টম্যানটা ওপেন করতে চাচ্ছি। ওকে, পোস্টম্যানটা ওপেন হয়েছে। এখানে জাস্ট আমি আগের যেগুলো আছে সেগুলো কেটে দিই, আমার লাগবে না। একটা নতুন উইন্ডো নিয়ে নিই, আগেরটা কেটে দিই। আচ্ছা, এইখানে আমি যেটা বলছি চাচ্ছি সেটা হচ্ছে লোকাল হোস্ট কোলন 5000 এটা দিয়ে দিলাম, লিখে আমি হিট করে সেন্ডে দিয়ে দিই। হ্যালো ওয়ার্ল্ড আসলে আমার সব কিছু ওকে আছে। হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড লেখাটা রেসপন্স চলে আসছে, তাই না? তার মানে আমার এখানে সব কিছু ওকে আছে। সিম্পলি করলাম, কারণ আমি জাস্ট JWTর জন্য দুইটা রাউট তৈরি করতে চাচ্ছি। একটা হচ্ছে গিয়ে আপনার, দুইটা রাউট বলতে একটা হচ্ছে গিয়ে আপনার কী বলে, ফর ক্রিয়েটিং নিউ টোকেন, একটা নতুন টোকেন তৈরি হবে। আর আরেকটা রাউট তৈরি করতে যাচ্ছি, সেই টোকেনটা সঠিক কিনা এইটা ভেরিফাই করবে। হ্যাঁ, তো এখন আমি একটা নতুন রাউট নিতে চাচ্ছি। মনে করেন পোস্ট মেথডে দিলাম অ্যাপ ডট পোস্ট দিলাম। পোস্টের ভিতরে আমি দিয়ে দিলাম যে ক্রিয়েট টোকেন। তো আমার একটা কলব্যাক ফাংশন থাকলো, রিকোয়েস্ট রেসপন্স কিছু থাকলো। হ্যাঁ, এইখানে আমি হচ্ছে গিয়ে ইয়াটা নিয়ে আসি, JWTটা নিয়ে আসি। হ্যাঁ, JWT রিকোয়ার জেসন ওয়েব টোকেন, এটার আগে কনস্ট্যান্ট দিয়ে দিই, কনস্ট্যান্ট JWT রিকোয়ার জেসন ওয়েব টোকেন। হ্যাঁ, তো এই যে JWTটা, এটা টোকেনটা আমি এখানে ক্রিয়েট করব। তো ক্রিয়েট টোকেন, এটা আমি ইন্টার দিয়ে জায়গা নেই, এখানে আমি বলি আচ্ছা, আমার এখানে ফাংশনটা হচ্ছে JWT ডট সাইন
ফাংশনটাকে jwt.sign আমি নতুন টোকেন তৈরি করব। যদি ভুলে যাই আমার এখানে থাকতে পারে, jwt.sign পেয়ে গেছি। jwt.sign আর আরেকটা ফাংশন jwt.verify এরকম কিছু। হ্যাঁ, তো আমি jwt.sign এটা ইউজ করতে চাচ্ছি, কারণ হচ্ছে আমি নতুন একটা টোকেন আমি বানাবো। হ্যাঁ, তো jwt.sign এই ফাংশনের মাধ্যমে আমি নতুন একটা টোকেন বানাতে যাচ্ছি। তো সেটার জন্য আমি যেটা করতেছি সেটা হচ্ছে গিয়ে আমি এখানে প্রথমে দিতে হবে যে আমি অ্যাকচুয়ালি কী রাখতে চাচ্ছি। হ্যাঁ, আমি যেটা কার্লি ব্রেসেস নিলাম, বললাম নেম আসিফ, এরকম কিছুই রাখতে চাচ্ছি। আর কিছু দরকার আছে, সিটি ঢাকা দিয়ে দিই। হ্যাঁ, সিটি ঢাকা, অথবা আমার তথ্যটা আমি আলাদা করে এইখানে দিয়ে দিই। হ্যাঁ, একটা ভেরিয়েবল নেই, কনস্ট্যান্ট, ভেরিয়েবলের নাম হচ্ছে মাই ইনফো। এটার ভেতরে হচ্ছে কি আমি দিচ্ছি নেম আসিফ, ইমেল একটা দিয়ে দিলেই হয়, asif@gmail.com, এটা দিয়ে দিলাম। আর কি নেওয়া যায়, ID1 হোয়াটএভার ইট ইজ, সমস্যা নেই। আচ্ছা, আর সিটিটা নিতে পারতাম না, সিটি, এই যে আমার তথ্যটা, এইটা আমি jwt.sign এর মধ্যে পাঠিয়ে দিলাম। এরপরে আমার একটা সিক্রেট কি লাগবে। সিক্রেট কি যে কোনো কিছু হতে পারে, আমি সিক্রেট কি আপাতত একটা সোজা সিক্রেট কি দিয়ে দিলাম, 1 থেকে 9 দিয়ে দিলাম। এরপরে আমার একটা কলব্যাক ফাংশন লাগতে পারে, যে আমার যদি এটা সঠিক হয় তাহলে কি হবে। দুইটা প্যারামিটার থাকবে এখানে, হয় ইরর হবে, না হয় টোকেন হবে। ইরর টোকেন, যদি ইরর হয় তাহলে কিছু একটা করো, কনসোল লগ ইরর দিয়ে দাও, ওকে ঠিক আছে, অথবা আমাকে কনসোল লগ টোকেন দিয়ে দাও। কনসোল লগ টোকেন দিয়ে দেবে, বলি হচ্ছে ভাই রেসপন্স ডট সেন্ড টোকেন, এখানে বলে দিই রিটার্ন করে দাও রেসপন্স ডট সেন্ড, যাতে হচ্ছে কি রিটার্ন কেন করলাম এখানে, যাতে হচ্ছে কি একবার যদি কোনো ভুল পায় এরপরে যাতে কোডটা রান না হয়। হ্যাঁ, রিটার্ন হলে কি করে, কাজটা ওইখানে শেষ করে দেয়, তাই না, হচ্ছে রিটার্নের কাজ। আচ্ছা ঠিক আছে, আমি দেখি আমার টোকেন তৈরি হয় কিনা। তাহলে আমার এটা হচ্ছে ক্রিয়েট টোকেন, তাই না, আমি পোস্টম্যানে আসি, এসে এখানে স্ল্যাশ লিখি ক্রিয়েট টোকেন। আর মেথডটা কি, মেথডটা হচ্ছে পোস্ট মেথড, তাই না, পোস্ট মেথড দিয়ে দিলাম। এবার যদি আমি সেন্ডে দিয়ে দিই, আমি একটা টোকেন পাবো ইনশাল্লাহ, দেখি পাই কিনা। তো এখনো লোড হচ্ছে কেন বুঝলাম না, ক্যান্সেল দিই, আবার সেন্ড দিই, লোকাল হোস্ট 5000 ক্রিয়েট টোকেন। পোস্ট মেথড দিয়েছিলাম, হ্যাঁ পোস্ট মেথড দিয়েছি, হ্যাঁ, কিন্তু এখানে আমার কোনো রেসপন্স দিচ্ছে না।
বিপদ, তাহলে আমার কোডিংয়ে কোনো ইরোর আছে। হ্যাঁ, রিকোয়েস্ট রেসপন্স দেনে, ও মা গো রে, আল্লাহ, ঠিক আছে, সরি। ওকে, রিকোয়েস্ট রেসপন্স এটা দিয়ে দিই। এবার আশা করি কাজ করবে। এইবার ভাই, এই তো টোকেন পেয়ে গেছে। ছোট্ট একটা ভুলের জন্য আবার এতে সমস্যা হইল। এনিওয়েজ, জিনিসটা আপনার ঠিকঠাক মতো কাজ করলে এটা হচ্ছে বড় কথা। তো এখন যেটা করতে পারি, এই টোকেনটা সঠিক কিনা এটা কিভাবে করব, আমি নোট জেস দিয়ে দেখবো। হ্যাঁ, এমনি কিন্তু আপনি চাইলে টোকেনটা কপি করে আপনি হচ্ছে গিয়ে যে ওয়েবসাইট আছে না, এখানে আপনি দিতে পারেন। এখানে আমি আমার টোকেনটা দিয়ে দিলাম, তারপর দেখেন আমার ইনফরমেশন কিন্তু এখানে চলে আসছে। কিন্তু এই টোকেনটা সারা জীবন থেকে যাবে। এই যে আমি কলব্যাক ফাংশন দিচ্ছি, তার আগে আমি আরেকটা প্যারামিটার দিতে পারি, সেটা হচ্ছে এইভাবে। হ্যাঁ, তাহলে 4টা প্যারামিটার, লাস্টে থাকলো কলব্যাক ফাংশন। আরও ওয়ে আছে, অ্যাসিং অ্যাওয়েট ওয়ে আছে, থাক বাদ দিয়ে আমরা সিম্পল ওয়েতে যাই। এইখানে আমি যেটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে এক্সপায়ার্ড ইন 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে আমাকে জিনিসটা এক্সপায়ার করে ফেলবে। তো আমি আবার নতুন একটা টোকেন তৈরি করি অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমি কেন জিনিসটা বলছি দেখেন, এখানে কোনো এক্সপায়ার ডেট নাই। হ্যাঁ, এই ধরনের টোকেন তো বিপদ হয়ে যাবে, কারণ একটা টোকেন যদি আপনার সারা জীবনের জন্য তৈরি হয় তাহলে তো আপনার এটা থেকে ওকে, এই যে টোকেন পেয়েছি, এই টোকেনটা কপি করে নতুন করে, তার মানে এইটা আপনি দিচ্ছেন, হইতে পারে 1 ঘন্টা, হইতে পারে 30 দিন, ইচ্ছা মতো দেওয়া যাবে আপনার যতক্ষণ আপনি মনে করেন। হ্যাঁ,
কিন্তু আপনি যদি এই টাইমটা আপনি ফিক্স না দিয়ে করতে চান তাহলে আগের সিস্টেমে করলেন। আর যদি চান যে না একটা নির্দিষ্ট টাইম দেবো, এই যে দেখেন এখানে এক্সপায়ার ডেট চলে আসছে। কারণ এক্সপায়ার ডেট যদি আসে তাহলে হচ্ছে কি আপনার কি বলে জিনিসটা সিকিউর থাকলো আর কি। এরপরে আপনি আবার তাকে এক্সপায়ার হয়ে গেলে আবার নতুন টোকেন দিবেন। ওকে, তো আমি এক্সপায়ার ডেট না দিয়েও করতে পারি, সরাসরি কলব্যাক ফাংশনটা নিতে পারি, আবার চাইলে এক্সপায়ার ডেট দিয়েও দিতে পারি। তো জিনিসটা 1 ঘন্টার মধ্যে এক্সপায়ার্ড হয়ে যাবে, এখানে টাইমটা দিয়ে দেওয়া আছে। এই টাইম পরে চাইলে কনভার্ট করাও যায়। হ্যাঁ, আচ্ছা, এনিওয়েজ এখন আমার টার্গেট হচ্ছে এটা। তো এখানে ওয়েবসাইটে এসে আমি ভেরিফাই করবো না, আমি করবো আমার এপিআই এর মধ্যে ভেরিফাই। এটা কিভাবে করবো, তাই না? চলেন দেখি এটা করা যায় কিনা। তো আমি নতুন একটা রাউট নিচ্ছি, বললাম অ্যাপ ডট, এটা গেট দিয়ে দিলাম, এটার ভিতরে বললাম ভেরিফাই টোকেন, রিকোয়েস্ট রেসপন্স দিয়ে দিলাম। এইখানে দেখেন আমার একটা গোপন কোড আসবে, সেটা আসবে হেডার থেকে। হ্যাঁ, তো হেডার থেকে যে গোপন কোডটা আসবে সেটা হচ্ছে গিয়ে আমি হেডার থেকে যে নিব, হেডারের অনেকগুলা পার্ট থেকে এর মধ্যে অথরাইজেশন পার্ট থেকে নেব। হ্যাঁ, তো এইভাবে বললাম হচ্ছে কনস্ট্যান্ট এরকম বলতে পারি যে টোকেন নেব ডাইরেক্ট। অনেকে বিআরআর লিখে দেয়, প্রপার ওয়েতে যায়। হ্যাঁ, অনেকে টোকেনটা জাস্ট লিখে দেয় হচ্ছে কি আপনার বিআরআর লিখে বিআরআর এর মধ্যে জিনিসটা দিয়ে দেয়। হ্যাঁ, এখানে আমি কি করতে পারি, এইখানে বলি হচ্ছে গিয়ে হেডার লিখি ফার্স্টে, হেডার টোকেন রিকোয়েস্ট অথরাইজেশন, এটা দেন বলি হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট টোকেন। হেডার টোকেনকে আমি 2 ভাগে ভাগ করে, স্প্লিট মানে কি ভাগ করা বা স্ট্রিংকে অ্যারেতে কনভার্ট করা। অ্যাকচুয়ালি বুঝাই কি হবে ঘটনাটা। আমি যে এই যে নতুন এপিআই তৈরি করতেছি না, এটা আমি পোস্টম্যানে যখন দিব, এই যে এইখানে হেডার্স নামে একটা অপশন আছে, এইটার ভিতরে একটা ফিল্ড অ্যাড হবে যেটার নাম হচ্ছে অথরাইজেশন। এইটাই আমি ধরতেছি। হ্যাঁ, এইটাই আমি এখানে ধরতেছি যে অথরাইজেশন, হেডার্সের মধ্যে অথরাইজেশন, হেডার্সের মধ্যে অথরাইজেশন, এই জায়গাটা আমি ধরতেছি। এই জায়গায় যে লেখাটা থাকবে সেই লেখাটাকে আমি 2 ভাগে ভাগ করছি। অ্যাকচুয়ালি রিয়েল লাইফে কি থাকে, এখানে একটা শব্দ দিয়ে দেয়, সবাই দিয়ে দেয় বিআরআর লিখে, তারপরে হচ্ছে গিয়ে আমার এই টোকেনটা দিয়ে দেয়। হ্যাঁ, আপনি কিন্তু সরাসরি টোকেন দিয়ে দিতে পারেন, কিন্তু আমরা রেস্ট এপিআই শিখতেছি, তাই না? কিছু নিয়ম, রেস্ট এপিআই মানে হচ্ছে আমরা কিছু একটা নির্দিষ্ট নিয়ম ফলো করে প্রপার ওয়েতে এপিআইগুলা তৈরি করতে হবে। মূলত ওয়েব টাইপের এপিআইগুলাই হচ্ছে রেস্ট এপিআই হয়ে থাকে। এপিআই কিন্তু আরও হয়, সফটওয়্যারের এপিআই, উইন্ডোজের এপিআই হয়। হ্যাঁ, আমরা যে এপিআই তৈরি করছি সেগুলো মূলত এইচটিটিপি অ্যাক্সেস ইউজ করে, এইচটিটিপি প্রোটোকল ইউজ করে, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ওয়েব বেস হয়ে থাকে নর্মালি। অ্যান্ড হচ্ছে গিয়ে এটাই হচ্ছে গিয়ে আপনার এই যখন অথরাইজেশন এভাবে হয়,
এই যে বিআরআর এগুলা কিছু আরও কিছু নির্দিষ্ট রুলস আছে, নির্দিষ্ট রুলস এগুলা ফলো করে করে এই এপিআইগুলা তৈরি হয়। এখন যদি আমি এটা ভেরিফাই দিয়ে হবে না, যাই হোক আমার এখানে আগে আমি টোকেনটাকে ভেঙে নিলাম, কী করলাম, স্প্লিট করলাম, করলে কী হবে, এখানে দুইটা শব্দ দেখেন, দুইটা শব্দ, একটা হচ্ছে বিআরআর আর একটা হচ্ছে টোকেনটা। তো দুইটা শব্দ যখনই আমি স্প্লিট দিলাম স্পেসের উপর, এই যে স্প্লিটের পর কী দিচ্ছে স্পেস, তার মানে একটা অ্যারে তৈরি হয়ে যাবে। অ্যারে তৈরি হলে বিআরআর হচ্ছে অ্যারের প্রথম এলিমেন্ট, আর এই টোকেনটা হচ্ছে অ্যারের দ্বিতীয় এলিমেন্ট। তো অ্যারের প্রথম এলিমেন্টের ইন্ডেক্স নাম্বার থাকে 0, অ্যারের দ্বিতীয় এলিমেন্টের ইন্ডেক্স নাম্বার থাকে 1। তাহলে এখানে আমরা সেই 1টা ইউজ করেছি, যেটা হচ্ছে গিয়ে হেডার টোকেনের দ্বিতীয় অংশ। এইভাবে আমরা টোকেনটা পেয়ে যাচ্ছি। এখন টোকেনটা ভেরিফাই করতে হবে, তাহলে আমি লিখলাম হচ্ছে JWT.verify, টোকেন দিব, দেন হচ্ছে কি আমার যে গোপন নাম্বার ওটা দিতে হবে, যেটা আমি উপরে কত দিয়েছি 1 থেকে 9, আর কি দিয়েছি একটা কলব্যাক ফাংশন। যদি এটা হয় তাহলে এরর মেসেজ রিটার্ন করে দাও, এলস হচ্ছে আমাকে এই যে রেসপন্স ডট সেন্ড, দেখেন ডিকোডেড একটা অপশন দিয়েছি। ডিকোডেড অপশনটা কোথায় পেয়েছি, এই যে কলব্যাক ফাংশনে ইররের পাশে পেয়েছি ডিকোডেড। ডিকোডেড কোন অংশটা, এই যে আমি যদি ওয়েবসাইটে আসি দেখেন এই অংশের উপরে কি লেখা আছে, ডিকোডেড। তাহলে এই অংশটা যেটা সেটা আমি দেখতে পারবো আমার রেসপন্সে, যদি সব কিছু ঠিকঠাক থাকে। চলেন দেখি হয় কিনা। ইয়েস, দেখছেন আমার ইনফরমেশন পেয়ে গেছি। আর আমি যদি টোকেনটা ঠিক মতো না দিই, মনে করেন লাস্টের এমটা বড় হাতের এম মুছে ফেললাম, কি বলতেছে, টোকেন ভেরিফিকেশন ফেল্ড। আর যখন আমি এটা দিব এম বড় হাতের, তখন বলবো যে টোকেন ভেরিফাইড, আমার ইনফরমেশনটা দিয়ে দিচ্ছে। তো রিয়েল লাইফে এটার কি ব্যবহার, এই এপিআইগুলো কেন বানাচ্ছি, ব্যাকএন্ড থেকে ফ্রন্ট এন্ডে রিয়াক্টকে আমি ডাটা দিব, রিয়াক্ট আমাকে এই জায়গায় এই ইউআরএলে হিট করবে, রিয়াক্ট আমার কাছে এই তথ্যটা পাবে। রিয়াক্ট বা আমরা নেক্সট জেস শিখেছি তাই না, নেক্সট জেস আমাদের কাছে এই তথ্যটা পাবে। নেক্সট জেসে আমি এই ইউআরএলে হিট করবো, নেক্সট জেস এই তথ্যটা পাবে। এখন কথা হচ্ছে নেক্সট জেস যে এই তথ্যটা পাবে, চাইলেই কি পাবে, এই তাহলে নেক্সট জেস ছাড়া অন্য কেউ হিট করলেও তো ইউআরএলে এই তথ্যটা পেয়ে যাবে। ওইটা আটকানোর জন্য আমরা এই অথরাইজেশন একটা এক্সট্রা ঘর দিলাম। তার মানে এই টোকেনটা যখন কেউ লগ ইন করবে, এই যে এটা হচ্ছে লগ ইন ইউআরএল মনে করেন, হ্যাঁ, ক্রিয়েট টোকেন, যখন লগ ইন করবে তখন তার ব্রাউজারে কোনো জায়গায় বা রিয়াক্ট বা নেক্সট জেস যাই বলেন, তার কাছে গোপনে এই জিনিসটা সেভ হয়ে থাকবে। এরপর যখন সে এমন কোনো তথ্য নিতে যাবে, যেই তথ্য নিতে গেলে লগ ইন করা অবশ্যই প্রয়োজনীয়, তখন তাকে এই অথরাইজেশন ফিল্ডটা ফিল আপ করে দিতে হবে যে হ্যাঁ আমি লগ ইন করেছিলাম, তুমি আমাকে এই টোকেনটা দিয়ে দিলাম। তারপর এই যে ফাংশনটা কী করলো, টোকেনটা ভেরিফাই করলো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এমনকি ওই যে 1 ঘন্টা সময় দিয়েছি না আমি উপরে, 1 ঘন্টা সময় যদি অতিবাহিত হয়ে যায়, এই যে টোকেনটা দিলাম এই টোকেনটা আর কাজ করবে না। এভাবে আমরা কাজ করতে পারি। তো এটা অনেক বড় করে কাজ করা যায়, আমি খুবই ছোট করে দেখিয়েছি যাতে হচ্ছে কি অ্যাটলিস্ট মূল যে কনসেপ্টটা এটা আপনারা ক্লিয়ার করে বুঝতে পারেন। তাহলে এটা একটু দেখেন, ইম্পর্টেন্ট টপিক দেখেন। আমি না হয় কোডটা গিটহাবে পুশ করি, গিটহাবে পুশ করে আপনাদের কোডটা হচ্ছে গিয়ে ইয়াতে দিই, আমি নিটের লিঙ্কে দিয়ে দিই। তারপর হচ্ছে গিয়ে আপনারা গিটহাবের ওই পার্টিকুলার জায়গা থেকে দেখে নিজেরা তুলেন দেখি। হ্যাঁ, গিটহাবে গিয়েছে, আমি গিটহাবে যাই।
হচ্ছে আমার ইউআরএলটা। হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে আমি আপনাদের মিটে দিচ্ছি। আরে আদৃশ্য দেখি চলে আসছে, মিটে দিচ্ছি। আপনারা যেটা করেন, এখন এই লিঙ্কে ঢুকে আমার কোড দেখে দেখে তুলে দেখে আমাকে বলেন কোন জায়গায় সমস্যা হয়েছে।